স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আমরা ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7.5 করছি, 10 নম্বর লেকচার। এখন এই লেকচারে আমরা 6-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা করব। তো 6-এর 1 নম্বর অঙ্কতে লেফট হ্যান্ড সাইডে রয়েছে tan 7.5 ডিগ্রি, দ্যাট মিনস 7.5 ডিগ্রি। এটাকে আমরা 7 সমস্ত 1/2 ডিগ্রি এভাবে উচ্চারণ করতে পারি। এখন এটাকে নিয়ে এই লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। তো সবার ফার্স্টে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে tan 7.5 ডিগ্রি, এটাকে আমরা 7 দুগুণে 14 যোগ 1, দ্যাট মিনস 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস একটা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম। অ্যান্ড tan 15/2 ডিগ্রি, এটাকে আমরা কনভার্ট করে ফেলি sin 15/2 ডিগ্রি divided by cos 15/2 ডিগ্রি। তো এখন সূত্র প্রয়োগ করার কারণে বা সূত্র প্রয়োগ করার জন্য আমরা লব এবং হরকে 2 sin 15/2 ডিগ্রি দ্বারা গুণ করি, লব এবং হরকে। সো লবে আমি গুণ করলাম 2 ইন্টু sin 15/2 ডিগ্রি, অ্যান্ড লবে আগে থেকেই sin 15/2 ডিগ্রি ছিল, ডিভাইডেড বাই হরে আমরা 2 sin 15/2 ডিগ্রি গুণ করলাম, অ্যান্ড হরে আগে থেকে cos 15/2 ডিগ্রি ছিল। তো আমরা অলরেডি সূত্র জানি যে 2 sin 15/2 ডিগ্রি ইন্টু cos 15/2 ডিগ্রি, এটা আমাদের ওয়ান কাইন্ড অফ 2 sin থিটা ইন্টু cos থিটা সূত্রটার মতো। সো আমরা যদি একটু সূত্রটা তোমাদেরকে মনে করিয়ে দিই, সো সূত্রটা এরকম ছিল 2 sin থিটা ইন্টু cos থিটা ইজ ইকুয়ালস টু sin 2 থিটা। দ্যাট মিনস এখানে যে থিটাটা থাকবে তার দ্বিগুণ, এখানে যে থিটাটা থাকবে তার দ্বিগুণ এখানে বসবে, রাইট? সো এটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে খেয়াল করো, আমাদের লবে 2 ইন্টু sin 15/2 ডিগ্রি ইন্টু sin 15/2 ডিগ্রি, দ্যাট মিনস sin স্কোয়ার 15/2 ডিগ্রি হয়ে গেল, অ্যান্ড 2 sin থিটা ইন্টু cos থিটা, এখানে আমাদের sin 2 থিটা হয়ে যাবে। সো sin 2 ইন্টু থিটা, সো থিটার জায়গায় রয়েছে 15/2 ডিগ্রি। তো এখন আমরা 2 sin স্কোয়ার 15/2 ডিগ্রি, এটাও একটা সূত্র, এটা আমরা অলরেডি লাস্ট 5 নম্বর অঙ্কতে অনেকবার ব্যবহার করে এসেছি। সো আমি এখানে আবার একটু সূত্রটা লিখি, 2 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে থিটাটা কি হয়ে যায়, এই জায়গায় যে দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাহলে তাই যদি, সো আমরা এই সূত্র অনুযায়ী এখানে 1 মাইনাস cos 2 থিটা, সো এখানে আমরা লিখলাম 1 মাইনাস cos 2 ইন্টু থিটার জায়গায় ছিল 15/2, সো থিটার জায়গায় লিখলাম 15/2 ডিগ্রি। তো এখন আমাদের 1 মাইনাস cos, এখান থেকে অবশিষ্ট থাকছে 15 ডিগ্রি, অ্যান্ড নিচে অবশিষ্ট থাকছে sin 15 ডিগ্রি। সো এই অবস্থায় যদি আমরা একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখব যে আমাদের √6, √3, √2, -2 বিভিন্ন রকমের মান প্রয়োজন হয় বা বিভিন্ন রকমের মান রয়েছে। তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিল রাখার জন্য আমরা যে কাজটা করতে পারি, এই 15 ডিগ্রিটাকে আমরা 45 ডিগ্রি -30 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস cos 15 ডিগ্রিটাকে আমরা 45 ডিগ্রি -30 ডিগ্রি লিখতে পারি, এবং নিচেও sin 15 ডিগ্রিটাকে আমরা 45 ডিগ্রি -30 ডিগ্রি লিখতে পারি। এখন cos 45 ডিগ্রি -30 ডিগ্রি, কারণ এখানে আমরা cos a মাইনাস b অ্যান্ড sin 45 ডিগ্রি -30 ডিগ্রি, দ্যাট মিনস sin a মাইনাস b এর সূত্র প্রয়োগ করতে পারি। সো তোমাদের মনে করিয়ে দেওয়ার সুবিধার জন্য আমি একটু সূত্র দুটি আবার লিখছি এখানে, যে cos a মাইনাস b
এই সূত্রটা ছিল আমাদের cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b অ্যান্ড sin a মাইনাস b এর সূত্রটি হচ্ছে sin a ইন্টু cos b মাইনাস sin b ইন্টু cos a। সো এই সূত্র দুটি আমরা এখন প্রয়োগ করব এখানে। সো চলো প্রয়োগ করি। সো 1 মাইনাস cos a মাইনাস b অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে রাখি যেহেতু বাইরে মাইনাস রয়েছে, cos a অর্থাৎ cos 45 ডিগ্রি ইন্টু cos b অর্থাৎ cos 30 ডিগ্রি, cos a মাইনাস b এর সূত্রতে প্লাস আসবে, প্লাস sin a অর্থাৎ sin 45 ডিগ্রি ইন্টু sin b অর্থাৎ sin 30 ডিগ্রি। এ হচ্ছে আমাদের cos a মাইনাস b এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। দেন নিচে sin a মাইনাস b cos a মাইনাস b অ্যাপ্লাই করলাম, নিচে আমরা sin a মাইনাস b অ্যাপ্লাই করব। সো sin a অর্থাৎ sin 45 ডিগ্রি ইন্টু cos b অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস sin b অর্থাৎ sin 30 ডিগ্রি ইন্টু cos a অর্থাৎ cos 45 ডিগ্রি। তো এখন আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিতে পারি, কারণ 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি এমন দুটি মানে কোণের মান, কোণ যেখানে আমাদের সবগুলো মান আমরা জানি, সবগুলো ত্রিকোণমিতিক অপারেটরের মান আমরা জানি। সো 1 মাইনাস ব্র্যাকেটটা এখনও রাখি, cos 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু 30 ডিগ্রির cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 প্লাস sin 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইন্টু sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2। অ্যাগেইন হরে sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2 ইন্টু cos 30 ডিগ্রি এর ভ্যালু 1/2 মাইনাস cos 30 ডিগ্রির ভ্যালু √3 ডিভাইডেড বাই 2, অ্যাগেইন sin 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে হাফ ইন্টু cos 45 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই √2। এখন আমরা গুণ করব এবং একই সাথে লব থেকে ব্র্যাকেটটা উঠিয়ে দিব। সো গুণ যদি করি 1 মাইনাস √3 ইন্টু 1, সো এখানে দাঁড়াচ্ছে √3 আর নিচে দাঁড়াচ্ছে √2 ইন্টু 2, দ্যাট মিনস 2√2 প্লাস 1 ইন্টু 1 1, 2 into √2, so 2√2. So 1 into √3 divided by 2 √2 minus 1 divided by 2 √2। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে। এখন আমরা লসাগু করব, লবেও লসাগু করব, হরেও লসাগু করব। সো সবাই একটু এই জায়গাটা দেখে নিই মনোযোগ দিয়ে। 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2, সো হরে আসবে 2√2, লবে আমরা লসাগু করব এবং নিচে হরে রয়েছে √3 ডিভাইডেড বাই 2√2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2, এখানেও লসাগু করলে হরে আসবে 2√2, লবে আসবে √3 মাইনাস 1। সো এই কাজটা আমরা আমাদের ডান পাশে করছি, এখানে আমরা করব। সো লবে আমাদের লসাগু হচ্ছে 2√2, so 2√2 minus √3 minus 1 divided by 2√2 √3 minus 1। তো এখন আমরা যদি ভগ্নাংশটিকে ভাগ অবস্থায় রয়েছে দুটি ভগ্নাংশকে গুণ করে ফেলি, অর্থাৎ 2√2 minus √3 minus 1 divided by 2√2 into 2√2 ডিভাইডেড বাই √3 মাইনাস 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2√2 এবং 2√2 কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে আমাদের অবশিষ্ট কি রইল? আমাদের অবশিষ্ট রইল 2√2 মাইনাস √3 মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে অবশিষ্ট রইল √3 মাইনাস 1। এই জায়গায় আসার পরে তোমাদের সবার একটা জিনিস মনে থাকার কথা, যে যখন একটা ভগ্নাংশে রুট থাকে,
সো আমরা সর্বপ্রথম চেষ্টা করি ভগ্নাংশের হর থেকে রুটকে ওঠানোর জন্য, কারণ আমরা জানি ভগ্নাংশের হরে কোনো একটা ভগ্নাংশের হরে আমরা কখনো রুট রাখতে পারি না বা রুট রাখি না। সো আমাদের সবসময় ফোকাস রাখতে হয় লবে রুট থাকুক সমস্যা নেই, বাট হরে রুট থাকতে পারবে না। সো হর থেকে রুট উঠানোর জন্য আমার যা করণীয় আমাকে সেই কাজটা করতে হবে। এটা অঙ্ক থেকে অঙ্ক ভ্যারি করে, রাইট? এখন আমি এখানে যে কাজটা করব পরের অঙ্কতে হয়তো সেই কাজটা নাও করা লাগতে পারে। যেমন এখানে আমাদের রয়েছে √3 - 1। সো হর থেকে যদি আমাকে √3 এর উপর থেকে রুটটাকে উঠাতে হয়, তাহলে আমাকে এই পুরো হরের অংশটাকে √3 + 1 দ্বারা গুণ করতে হবে, কারণ তাহলেই আমাদের a² - b² ফর্মুলা অনুযায়ী √3 এর উপরে হোল স্কোয়ার বসে রুটটা উঠে যাবে। সো আমি একটু দেখাই যে আমরা কি নিয়ে কথা বলছি বা কি বিষয়ে কথা বলছি। সো আমাদের 2√2 - √3 - 1 এটা আমাদের লবে ছিল। হরে আমরা নিয়ে আসি √3 - 1, সরি 3 + 1, অ্যান্ড লবে আমরা √3 + 1 গুণ করেছি, কারণ আমরা ভগ্নাংশটিকে লব এবং হরকে একই জিনিস দ্বারা আমাদের গুণ করতে হয়। এখন আমরা দেখতে পাই যে এখানে আমাদের হরে √3 - 1 অর্থাৎ a - b এবং √3 + 1 অর্থাৎ a + b, এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি √3 হোল স্কোয়ার - 1 স্কোয়ার। এবং লবে আমাদের গুণ করতে পারি √2 দ্বারা এই দুটো রাশিকে, √3 দ্বারা এই দুটো রাশিকে এবং -1 দ্বারা এই দুটো রাশিকে। সো 2√3 ইন্টু √3 ক্যালকুলেট করলে তোমরা পাবে √2√6। 2√2 ইন্টু √3 গুণ করলে তোমরা পাবে 2√6। 2√2 ইন্টু +1 তোমরা পাবে 2√2, -√3 ইন্টু +√3 এটা করলে তোমরা পাবে -3, -√3 +1 এটা গুণ করলে তোমরা পাবে -√3, -1 ইন্টু +√3 এটা করলে পাবে -√3, অ্যান্ড -1 ইন্টু +1 এটা গুণ করলে তোমরা পাবে -1। সো মোটামুটি আমাদের একটা অংশে চলে এসেছে। এখন আমরা যদি একটু লবের ক্যালকুলেশন করি, লবে আমরা দেখতে পাচ্ছি 2√6 পেয়েছি, এবং আমরা -√3 তার মানে দুটো -√3, দ্যাট মিনস -2√3, অ্যান্ড আগে থেকে আমাদের +2√2 ছিল, অ্যান্ড -3 এবং -1 দিয়ে হয়ে গেল -4, ডিভাইডেড বাই √3² এখানে হয়ে যাবে 3 - 1। এখন আমি যদি লব থেকে 2 কমন নেই, তাহলে লব থেকে 2 কমন নিলে আমার থাকছে √6 -√3 প্লাস √2 -2 ডিভাইডেড বাই 3 - 1 এ থাকছে 2। সো লব এবং হর থেকে যদি 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে আমাদের আউটপুটটা দাঁড়াচ্ছে √6 -√3 প্লাস √2 অ্যান্ড -2, এবং এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আশা করি আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। এটার যে পরবর্তী যে অংশটা 6-এর 2 নম্বরটা হুবহু সেম জিনিস, একদম সেম অঙ্ক, বাট একটু বড়। একই কনসেপ্ট, এভরিথিং একই কনসেপ্ট, বাট একটু বড়। সো চলো 6-এর 2 নম্বরটা শুরু করা যাক। ওকে, আমরা 6-এর 2 নম্বর অঙ্কতে দেখতে পাচ্ছি tan 82 সমস্ত 1/2 মানে 82.5 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রির খুব কাছাকাছি একটা মান। তো আমরা আসলে এই মানটা নিয়ে কাজ করার তুলনায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে tan 90 ডিগ্রি থেকে আমরা যদি 7.5 ডিগ্রি বাদ দিই, 90 ডিগ্রি থেকে আমরা যদি 7.5 ডিগ্রি বাদ দিই, তাহলে আমরা আসলে 82.5 পেয়ে যাই। তাহলে আমরা গোল্ডেন রুল অনুযায়ী 90 ডিগ্রির সাথে গুণ অবস্থায় রয়েছে 1। তা আমরা জানি 1 ইন্টু 90 বা 1 ইন্টু π/2, এনের জায়গায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা জানি অপারেটর tan থেকে অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে cot, কারণ এখানে 90 ডিগ্রির জায়গায় আসলে 1 গুণ অবস্থায় রয়েছে 1 ইন্টু 90, তার মানে 1 ইন্টু π/2, আর 1 ইন্টু π/2কে আমরা n/π/2 এর সাথে তুলনা করতে পারি -θ অর্থাৎ সূক্ষ্মকোণ। সো -θ তার মানে -7.5 ডিগ্রি
এটা যেহেতু প্রথম চতুর্ভাগে পড়েছে তাই কোনো চিহ্নের পরিবর্তন হবে না, কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এবং এই ট্যান থেকে কট হওয়ার পরে আমার অবশিষ্ট যে কোণটা রইল দ্যাট মিনস সূক্ষ্ম কোণটা, থিটার মান 7.5 ডিগ্রি বসে গেল। সো আমাদের এই পরবর্তী অঙ্কটা পুরোটাই কট 7.5 ডিগ্রি দিয়ে আমরা করব। সো ট্যান 7.5 ডিগ্রি দিয়ে যেহেতু আমরা করতে পেরেছি, কট 7.5 ডিগ্রি দিয়েও আমরা করতে পারবো, একই ক্যাটাগরি অঙ্ক। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা কট 7.5 ডিগ্রিকে আমরা আসলে 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রি করে ফেলি। সো কট 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রিকে আমরা কজ 15 বাই 2 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 15 বাই 2 ডিগ্রি করে ফেলি। সো এখন সূত্র প্রয়োগের জন্য আমরা লব এবং হরকে 2 সাইন 15 বাই 2 দ্বারা গুণ করি। সো লবকেও গুণ করলাম 2 ইন্টু সাইন 15 বাই 2 ডিগ্রি। লবে আগে থেকেই ছিল কজ 15 বাই 2 ডিগ্রি এবং হরে ছিল সাইন 15 বাই 2 ডিগ্রি অ্যান্ড হরে তার সাথে গুণ করলাম 2 ইন্টু সাইন 15 বাই 2 ডিগ্রি। নাও 2 সাইন, ঠিক আগের অঙ্কের মতো এখানে আমি কোনো কিছু আর এক্সপ্লেন করছি না। 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হয়ে যাবে সাইন 2 থিটা, অর্থাৎ সাইন 2 ইন্টু 15 বাই 2 ডিগ্রি। আর নিচে সাইনের একই জাতীয় দুটি রাশির মান, দ্যাট মিনস 2 ইন্টু সাইন স্কোয়ার 15 বাই 2 ডিগ্রি। এখন সাইন 2 ইন্টু 15 বাই 2 ডিগ্রি, এটাকে আমরা করে ফেলতে পারি সাইন 15 ডিগ্রি, হুবহু আগের অঙ্কটাই। এবং 2 সাইন স্কোয়ার থিটা এই জায়গায় আমরা নিয়ে আসতে পারি 1 মাইনাস কস 2 থিটা, রাইট? সো 1 মাইনাস কস 2 ইন্টু 15 বাই 2 ডিগ্রি, 1 মাইনাস কস 2 থিটা করে ফেললাম। তাহলে সাইন 15 ডিগ্রি divided by 1 minus cos 2 into 15 by 2, that means cos 15 degree আমরা করে ফেলি। নাও sin 15 ডিগ্রি আগের অঙ্কটার মতোই আমরা 45 minus 30 করে ফেলি, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে একই ধরনের কিছু মান রয়েছে। sin এটাকে আমরা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে ফেললাম অ্যান্ড 1 মাইনাস cos 15 ডিগ্রিটাকে আমরা 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে ফেললাম। অ্যাগেইন সাইন এ মাইনাস বি এর সূত্র এবং কজ এ মাইনাস বি এর সূত্র, আগের অঙ্কটাতে আমরা অলরেডি আলোচনা করেছি, সেখানে আর আলোচনা না করি। সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন এ 7.2 এর সূত্র, সাইন 45 ডিগ্রি ইন্টু কজ 30 ডিগ্রি মাইনাস কজ 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি divided by 1 minus cos a minus b, so cos 45 degree into cos 30 degree, cos a minus b এর সূত্রতে প্লাস আসবে, sin 45 degree into sin 30 degree। সো এখন আমরা সরাসরি মানগুলো বসিয়ে দিতে পারি আগের অঙ্কটার মতোই। সো মানগুলো যদি বসিয়ে দিই, sin 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2, cos 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, মাইনাস cos 45 ডিগ্রির মান 1 বাই রুট ওভার 2 অ্যান্ড sin 30 ডিগ্রির মান হাফ। সো একইভাবে নিচেও 1 মাইনাস ব্র্যাকেটটা রাখছি, cos 45 ডিগ্রি 1 বাই রুট ওভার 2, cos 30 ডিগ্রি রুট ওভার 3 ডিভাইডেড বাই 2, প্লাস sin 45 ডিগ্রি 1 বাই রুট ওভার 2 অ্যান্ড sin 30 ডিগ্রি 1 বাই 2। সো এখান থেকে আমরা পরবর্তী অংশে জাস্ট লসাগুটা করব এবং গুণ করব, দ্যাট মিনস এই গুণগুলো করব এবং লসাগুটা করব। সো চলো শুরু করা যাক। সো আমরা এই পাশে কাজটা করব, বেশ বড়সড় একটা পার্ট হবে এখানে। সো ইজ ইকুয়ালস টু আমাদের রয়েছে 1 বাই রুট ওভার 2
into root 3 by 2. So root over 3 divided by 2 root 2 minus 1 divided by 2 root over 2. Then নিচে রয়েছে 1 ব্র্যাকেট উঠাবো, তার মানে চিহ্ন পরিবর্তন হবে, root over 3 divided by 2 root 2 minus 1 divided by 2 root 2. এখন আমাদের লসাগু করার পালা। সো লসাগুতে 2 root 2, তাহলে এখানে root over 3 minus 1 and 2 root 2, এখানে 2 root 2 minus 3 minus root over 3 plus 1. এখন ভাগ অবস্থায় রয়েছে, গুণ করলে এখন ভগ্নাংশ দুটি উল্টে যাবে, নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। root over 3 minus 1 divided by 2 root 2 into 2 root 2 divided by 2 root 2 plus 1, 2 root 2 প্লাস 1, সরি আমি এখানে একটা ভুল করেছি, সেই ভুলটার কারণেই আসলে কনফিউশনটা তৈরি হয়েছে। এই জায়গায় প্লাস 1 হবে না, এই জায়গাটা হবে মাইনাস 1। সো এই জায়গাটা একটা ভুল ছিল, প্লাস 1-এর জায়গায় হবে মাইনাস 1। সো আমরা যে কাজটা করতে পারি, 2 root 2 এর সাথে মাইনাস 1টা রাখি আর মাইনাস root over 3টাকে ডান পাশে সরিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা এখানে 2 root 2 এবং 2 root 2 কাটাকাটি যাচ্ছে, 2 root 2 এবং 2 root 2 কাটাকাটি যাচ্ছে। সো কাটাকাটি যাওয়ার পরে আমাদের ফাইনালি কি অবশিষ্ট রইল? আমাদের ফাইনালি অবশিষ্ট রইল root over 3 minus 1 divided by 2 root over 2 minus 1 minus root over 3। এই পার্টটুকু পর্যন্ত কিন্তু আমাদের অবশিষ্ট রইল। সো আমি এটাকে একটু কারেকশন করে দিই, এটা আমাদের মাইনাস। এখন আমরা যে কনসেপ্টটা এই পর্যন্ত কিন্তু আমাদের আগের অঙ্কের সাথে হুবহু সেম, শুধু আগের অঙ্কের লবটা হরে আর হরটা লবে রয়েছে। এখন এই জায়গাটা থেকে আসলে ভিন্নতাটা শুরু হয়, কারণ এই জায়গাটায় এসে, এই ভগ্নাংশে এসে হর এবং আগের অঙ্কটার ভগ্নাংশের হর কিন্তু সেম ছিল না, আগেরটা তুলনামূলকভাবে সহজ ছিল। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দুটো রুটের অবস্থান। ঠিক আছে, তো আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে যেভাবেই হোক ভগ্নাংশের হর থেকে রুটকে রিমুভ করা। তাহলে আমরা 2 root over 2 minus 1 minus root over 3, তার সাথে গুণ দিব 2 root over 2 minus 1 plus root over 3, যাতে 2 root over 2 minus 1 এটাকে আমরা a হিসেবে ধরতে পারি এবং minus root over 3 এটাকে আমরা b হিসেবে ধরতে পারি। সো আমরা হরে যে জিনিসটাকে দিয়ে গুণ করলাম, লবেও আমাদের কি ঠিক একই জিনিস দ্বারা গুণ করতে হবে, লবেও আমাদের একই জিনিস দ্বারা গুণ করতে হবে। তাহলে লবে রয়ে গেল root over 3 minus 1 into 2 root over 2 minus 1 plus root over 3 divided by, এখন আমি একটু বোঝার সুবিধার জন্য একটু মার্ক করে দিই, এই অংশটাকে আমরা a, এটুকুকে আমরা b, এই অংশকে আমরা a, এটুকুকে আমরা b হিসেবে যদি কাউন্ট করি, তাহলে a minus b, a plus b এর ফর্মুলা অনুযায়ী আমরা 2 root over 2 minus 1 এটাকে আমরা হোল স্কোয়ার তথা a স্কোয়ার হিসেবে ধরতে পারছি, মাইনাস b স্কোয়ার হিসেবে আমরা root over 3 হোল স্কোয়ারকে ধরতে পারি। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখন মূল যে ঝামেলাটা হচ্ছে একটা বড়সড় গুণ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই বড়সড় গুণটা আমরা পরবর্তী পৃষ্ঠায় করব, কারণ এই জায়গাটা একটা খাতার সাইড, তো সো আমাদের পর্যাপ্ত পরিমাণ স্পেস নেই। কারণ এখানে রয়েছে root over 3 minus 1, এখানে রয়েছে 2 root 2 minus 1 root over 3, দ্যাট মিনস এখানে 3টা আর 2টা টোটাল 6টা রাশি তৈরি হবে। সো এটা আমরা পরবর্তী অংশতে করব। সো root over 3 minus 1 অ্যান্ড এখানেও আমরা 2 root over 2 minus 1 প্লাস root over 3, জাস্ট হরের কাজটুকু করে ফেলি। হরে আমরা এখানে 2 root over 2 minus 1 এটাকে আমরা a minus b হোল স্কোয়ার হিসেবে ধরতে পারি, আর মাইনাস root over 3 হোল স্কোয়ার এটাকে আমরা তো b স্কোয়ার হিসেবে ধরতেই পারি। সো এখন এই অংশকে আমরা a
এবং এই অংশকে আমরা বি হিসেবে যদি কাউন্ট করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। সো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি 2√2 হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস √3 উপরে হোল স্কোয়ার, দ্যাট মিন্স থাকবে আমাদের -3। সো আশা করি আমার সাথে সাথে অঙ্কগুলো করছো, কারণ এই জায়গা থেকে আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় যাব এবং এইখান থেকে আমরা এই মানটাকে নিয়ে কাজ করব। সো তোমাদের খাতায় এই জায়গাটা থাকাটা জরুরি। ফাইন। সো একই সাথে আমরা এইটার হরের সিম্পলিফিকেশন লিখব এবং লবকে গুণ করে ফেলব। হরের সিম্পলিফিকেশন লিখব এবং লবকে গুণ করে ফেলব। সো লেটস স্টার্ট। সো ইজ ইকুয়ালস টু √3 দিয়ে আমি গুণ করছি, আশা করি তোমার খাতায় আছে, সো আমার কথাগুলো বুঝতে পারবে। √3 দিয়ে আমরা গুণ করব। সো √3 দিয়ে 2√2 গুণ করলে আমাদের আসবে 2√6। √3 দিয়ে আমি -1কে গুণ করব, তাহলে আসবে -√3। √3 থেকে আমরা +√3কে গুণ করব, তাহলে আসবে +3। দেন -1 দ্বারা আমরা 3টাকে গুণ করব, -2√2। -1 দ্বারা -1কে গুণ করব, তাহলে আসবে +1। অ্যান্ড -1 দ্বারা আমরা √3কে গুণ করব, তাহলে আসবে -√3। অ্যান্ড ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে 2√2, তার উপরে হোল স্কোয়ার ছিল, তাহলে এটা হয়ে যাবে 2√2 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 8। অ্যান্ড মাঝখানে রয়ে গেল 4√2 +1 -3। সো কম বেশি আমাদের একটা ক্যালকুলেশনে চলে এসেছে। এখন আমরা একটু যোগ বিয়োগ করি। সো যোগ বিয়োগ যদি করি, আমরা কিন্তু এখনো হরের যে রুট থেকে মুক্তি পাওয়ার যে উপায়টা, আমরা কিন্তু এখনো হরের রুট থেকে মুক্তি পাইনি। তাহলে এখানে রইল 8 অ্যান্ড +1 9, 9 থেকে 3 গেলে থাকছে 6। সো 6 - 4√2। নাও 2√6 অ্যান্ড -√3 -√3 হয়ে গেল -2√3। -2√2 পাশাপাশি বসিয়ে দিই, অ্যান্ড এখানে +3 ইন্টু +1 +4। সো এখানে এসে আমরা যে ঝামেলাটায় পড়ছি সেটা হচ্ছে যে আমাদের এখনও হর থেকে আমরা রুটের মুক্তিটা পাইনি। তো একই না আমাকে হরে কি করতে হবে, কাজ করতে হবে। দ্যাট মিনস আবার লব হরে আমাদের একটা জিনিস গুণ করতে হবে। সো সেই গুণটা করার আগে আমরা একটু জিনিসটাকে ছোট করে দিই। কেন? আমাদের লব থেকে 2 কমন যায়, 2 কমন গেলে থাকছে √6 -√3 -√2 এবং +2। এই অংশটা আমাদের হর থেকে লব থেকে কমন যায়, আর হর থেকে আমাদের 2 কমন নিলে আমাদের 3 - 2√2 থেকে যাচ্ছে। তাহলে লব এবং হরে যদি আমরা 2 আর 2 কাটাকাটি করি, তাহলে আমাদের ফাইনালি থাকে √6 -√3 -√2 +2 ডিভাইডেড বাই 3 -2√2। তো এখন অ্যাগেইন আবার হরের রুটকে উঠানোর জন্য আমাদের হরের যে 2√2 রয়েছে, সেই 2√2কে আমাদের ভ্যানিশ করার জন্য আমাদের লব এবং হরকে 3 - 2√2 এর উপরে বেস করে আমাদের লব এবং হরকে 3 + 2√2 দ্বারা গুণ করতে হবে। সো √6 -√3 -√2 +2 এই জিনিসটাকে আমাদের আবার গুণ করতে হবে 3 + 2√2 দ্বারা। ফাইন। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের √6 এর সাথে 3কে গুণ করব, তাহলে আসবে 3√6। √6 এর সাথে 2√2কে গুণ করব, তাহলে আসবে +2√12। আগে এই গুণটা করি, তারপরে আমরা এটাকে আরও সিম্পলিফাই করব। সো √6 দ্বারা এই দুইটার গুণ করা শেষ। -√3 দ্বারা যদি গুণ করি, তাহলে আসবে -3√3। -√3 দ্বারা যদি 2√2কে গুণ করি, তাহলে আসবে -2√6। অ্যাগেইন -√2 দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে -3√2 -√2 দ্বারা এটাকে গুণ করলে আসবে -√2 এবং √2তে গুণ করে 2, আর তার সাথে 2 ছিল, হয়ে যাবে 4। সো 3 আর 2 গুণ করলে এখানে আসবে +6, অ্যান্ড 2 আর এটাকে গুণ করলে আসবে +4√2 ডিভাইডেড বাই হরের যে কারণে আসলে করা, হরে আমাদের 3² - 2√2 হোল স্কোয়ার চলে আসে। এখন আমাদের 3² আমরা পাই হচ্ছে হরে 9, হরে আমরা পাচ্ছি 9 -2√2 হোল স্কোয়ার আমরা পাচ্ছি 8। তার মানে পরবর্তী লাইনে হর বলতে আর কিছু থাকছে না, 9 - 8
থাকছে। বাট আমাদের এখন লবে মূল কাজ, রাইট? সো লবে হচ্ছে আমাদের মূল কাজ। সো খেয়াল করি, আমাদের 3√6 এখানে রয়েছে, প্লাস 3√6, আর এখানে রয়েছে মাইনাস 2√6। তাহলে 3√6 থেকে 2√6 গেলে আমাদের শুধু থেকে যাচ্ছে √6। ওকে, তারপর আমাদের রয়ে যাচ্ছে মাইনাস 3√3, মাইনাস 3√3। তাহলে এই জিনিসটাকে আমি এখানে রেখে দিই, মাইনাস 3√3কে রেখে দিই। আমরা 2√2টাকে নিয়ে একটু সাইডে ক্যালকুলেট করি, যে 2√2 এই জিনিসটাকে 2√12, সরি আমি এক্সট্রিমলি সরি, আমরা 2√12কে নিয়ে কাজ করছি, 2√12। সো 2√12কে আমরা আসলে কি লিখতে পারি? 2√, ভিতরে 12-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 4 × 3। এখন আগে থেকে আমার 2 ছিল, এখন 4-এর উপরে রুট হওয়ার কারণে কি হয়ে যাবে? 4টা 2 হয়ে বাইরে চলে আসবে, আর এখানে কি থাকবে? √3। তাহলে 2 × 2, দ্যাট মিনস 4√3। তাহলে মাইনাস 3√3, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বাট এই প্লাস 2 × √12 এটা মূলত আসলে 4√3। আশা করি বুঝতে পেরেছি। ফাইন, তাহলে দেখো এই প্রথম চারটার কাজ কিন্তু আমাদের শেষ। দেন মাইনাস 3√2, আর এখানে রয়েছে প্লাস 4√2, তাহলে একই জিনিস। তাহলে প্লাস 4√2 বড়, মাইনাস 3√2 ছোট, তাহলে এখানে বসবে শুধু √2। অ্যান্ড মাইনাস 4 প্লাস 6 এখানে বসবে 2। তো এখন 9 - 8 = 1 লেখার কোনো মানে হয় না, তাহলে এখানে রইল √6, অ্যান্ড দেন মাইনাস 3√3 প্লাস 4√3, এখান থেকে থেকে যাবে প্লাস শুধু √3 প্লাস √2 প্লাস 2। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আশা করি আমি এই জিনিসটা বুঝাতে পেরেছি। আবারও বলছি, এই অঙ্কগুলো করা কিন্তু যথেষ্ট ধৈর্যের ব্যাপার। যথেষ্ট ধৈর্য নিয়ে এই অঙ্কগুলো যদি করতে না বসি এবং ধৈর্যের অভাবে যদি প্র্যাকটিস না করি, তাহলে এর ফলাফলটা আসলে ভালো হওয়ার কথা নয়। সো আশা করি আমি অঙ্কটা বুঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো আরও একবার দেখো, ভিডিওটা দেখে না বুঝতে পারলে আমাকে পার্সোনালি নক করো, আমি দরকার হলে আবার নতুন করে এটা বুঝিয়ে দেব। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা 7 এবং 8 নাম্বার অঙ্ক, এই দুটি অঙ্ক করব, 7 এবং 8 নাম্বার। ঠিক আছে, এই ভিডিওটা